আমানত এন একখান জিনিস কুল্লু হক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফজু। আমানত এন একখান জিনিস যে জিনিস আদায় করি ফেলে এবং হেফাজত থাকে। আরো ক্লিয়ারভাবে হদ দে আমানত হদে কুল্লু মাফতারাদাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানাতুন। কুল্লু মাফতারাদাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানাতুন। আমানত হদে শুধু টিয়া পয়সা দন দৌলত ইন জমা দিলে ইন আমানত হয়ে না রাখো, ইন আমানত না শুধু কুল্লু মাফতারাদাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনররে যেদিন জিনিস ফরজ করে দিয়ে ব্যাগিন আমানত। কুল্লু মাফতারাদাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানাতুন। যেদিন জিনিস অনররে ফরজ করে দিয়া গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষতুন ব্যাগিন আমানত। তাহলে নামাজ ফরজ, নামাজ আমানত, রোজা ফরজ, রোজা আমানত, হজ ফরজ, হজ আমানত, জাকাত ফরজ, জাকাত আমানত। মানে আল্লাহর পক্ষতুন যেদিন জিনিস অনররে অবতারিত করে দিয়া গিয়ে ব্যাগিনরে রক্ষা গরণর নাম আমানত, রক্ষা নগরর নাম খেয়ানত। নামাজ ফরন না আমানত, নফরন নাম খেয়ানত। রোজা রাখন না আমানত, নরকান নাম খেয়ানত। হজ তৌফিক হইলে সমর্থ থাকিলে গরম না আমানত, নগরম নাম খেয়ানত। জাকাত ফরজ হইলে জাকাত আদায় গরম না আমানত, নগরম নাম খেয়ানত। মিথ্যা হতা নহন না আমানত, হন নাম খেয়ানত। গীবত নগরন না আমানত, গরম নাম খেয়ানত। সুগুলপুরি নগরন না আমানত, গরম নাম খেয়ানত। চুরি নগরন না আমানত, গরম নাম খেয়ানত। জেনা নগরন নাম আমানত, গরম নাম খেয়ানত। আরো জনের সম্পত্তি বইনের সম্পত্তি দিফেলন না আমানত, নদন নাম খেয়ানত। আরো জনের সীমা টেলন নটলেন না আমানত, ঠেলন নাম খেয়ানত। ইটার হাতা উইটারে, ইটার হাতা উইটারে লাগাই নদন না আমানত, দন নাম খেয়ানত। কুল্লু মাফতারাদাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানাত। এই আমানত ইয়ানোর গুরুত্ব কি? আমানত শব্দর গুরুত্ব বুঝিবার লাই কয়েকখান গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল করুন, যেহেতু নতুন বিষয়। আমানত সম্পর্কে সাতটান গুরুত্ব অনরার আছে কিতাবতুন বাছাই করি তুলে ধরিবার চেষ্টা করি। এর ভিতরে এক নাম্বার গুরুত্ব ইয়ে দে আমানত এন একখান জিনিস জিয়ান ইমান লয়ন সম্পর্ক। দলিল হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন যার হাসে আমানতদারিতা নাই, যার হাসে আমানত নাই, তার হাসে ইমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার হাসে আমানতদারিতা নাই, তার হাসে ইমান নাই। আমানত ইয়ান এন এক গুরুত্বপূর্ণ বিষয় জিয়ান ইমান লইন সম্পর্ক। তার মানে রসুল হইতো সাথ দে যাতুন আমানতদারিতা নাই, ইতাতুন ইমান নেই। এক নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়। দুই নম্বর ইন্নাল আমানাতা হিয়া আইনুল ঈমান। আমানতিয়ান এন একখান গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের শরীরল্লাই যেমন মাথা প্রয়োজন, মাছল্লাই যেমন পানি প্রয়োজন, মানুষের শরীরল্লাই যেমন মাথা প্রয়োজন, সমুদ্রর মাছল্লাই যেমন পানি প্রয়োজন,
ঠিক তেমনি ভাবে আমানতদারিতা মানুষ হল্লাই তেমন প্রয়োজন। আমানত দিয়ান একখান বিষয় মুসলমান ভাইল বন্ধু অল মুরব্বী অল ভালো করে খেয়াল করুন। তৃতীয় নম্বরের আমানতর গুরুত্ব দে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতর সিফত আছিল, গুরুত্বপূর্ণ সিফত আছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন নাযালা বিহি রূহুল আমিন, জারওয়ার 30 পারা কালামুল্লাহ শরীফ নাযিল হয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছিল দে একজন সর্বশ্রেষ্ঠ আমানতদারি। চতুর্থ নম্বরের মধ্যে স্বয়ং কুরআনুল কারীম জিবা 30 পারা কালামুল্লাহ শরীফ আছে, ওই 30 পারা কালামুল্লাহ শরীফ আমানতর সিফত। 30 পারা কালামুল্লাহ শরীফ অন্যান্য যেদুন কিতাব নাযিল হইয়ে ব্যাগুণের উপরে আমানতদারিতা কোরআন শরীফ দলিলে যে মুসলমান হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবালাহু। এই কোরআন জিবা নাযিলে ইবয়েদে আমানতদার আমানতওয়ালা কোরআন আলা কুল্লি কিতাবিন ক্বাবালাহু, ইয়ার আগে যেদুন কিতাব নাযিল হইয়ে ব্যাগুণের হইয়ে ব্যাগুণের উপরে আমানতদারিত হইয়ে কোরআন শরীফ। পঞ্চম নম্বর যেদুন রসুল পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ হইয়া ব্যাগুণত আমানতদারিতা গান তারার সিফত আছিল। যেদুন রসুল না জড়িয়ে দুনিয়ার জমিনের মধ্যে ব্যাগুণতুন এই আমানতদারি গান তারার সিফত আছিল। যেমন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আরাফ 67 এবং 68 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের হদে ও আর প্রতিবেশী ওলার কোমল আই তোমার লাই 1 নম্বর আমানতদার, আই তোমার আল্লাহ 1 নম্বর আমানতদার, আই তোমার হাসে নিরাপদ, আর হাসে তোমারা নিরাপদ, তোমার ধন সম্পদ টিয়া পয়সা সমস্ত কিছু বেগিন আর হাসে নিরাপদ। এমনভাবে সমস্ত পয়গম্বর রসুল ব্যাগুন নিজের নিশে ঘোষণা দিয়ে দে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আই হইলাম দে তোমার আল্লাহ আমানতদার। সমস্ত পয়গম্বর ব্যাগুন নিজের নিজে হতে আই তোমার আল্লাহ আমানতদার আই। বর্তমান সমাজত দেখুন আর যারা নেতা কেতল আছে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ব্যারিস্টার পৃথিবীর জমিনত বাংলার জমিনে সারা বিশ্বের অনর ক্ষমতাধর ব্যক্তি যারা আছে সন নাম চেয়ারম্যানে যদি হয় আয় আমানতদার, তুই কেন আমানতদার আর বুঝাই দে। মেম্বার হ দায় আমানতদার, প্রধানমন্ত্রী হ দায় আমানতদার, রাষ্ট্রপতি হ দায় আমানতদার, এমপি হ দায় আমানতদার, তুই আমানত দিয়ে কেন বুঝিও। সমস্ত পয়গম্বর হদ ইন্নী লাকুম রাসূলুন আমিন, আই হইলাম যে তোমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ একজন আমানতদার ব্যক্তি। রসুল ইতারা নিজেরাই নিজের কওমের হদ দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের হদ ইন্নী লাকুম রাসূলুন আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের হদ ইন্নী লাকুম রাসূলুন আমিন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের হদ ইন্নী লাকুম রাসূলুন আমিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ ইন্নী লাকুম রাসূলুন আমিন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের হদ তার জনগণের হদ ইন্নী লাকুম রাসূলুন আমিন, আই হইলাম যে তোমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমানতদার। এহত আল্লাহ সমস্ত পয়গম্বর হলে যদি এর ইম্মা আমানতর খেয়ানত দেখিলে ইতারা নিজের দায়িত্ব গান কওমের দায়িত্ব
অনর রাষ্ট্রপতি কিংবা যে কোনো দায়িত্বজ্ঞান তারা নিজেরাই খুঁজিয়ে লইতো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম হদ ইন্নী লাকুম ইন্নী হাফিজুন আলিম, আয় হইলাম যে তোমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ একজন হেফাজতকারী। তোমার টিয়া পয়সা, তোমার আর ধন সম্পদ, তোমার আর সমস্ত কিছু বেগিন হেফাজতের মালিক আয় তোমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ একজন আমানতদার। ইউসুফ আলাইহিস সালাম কেন আমানতদার আছিল? হযরতে ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের যখন প্রতিনিধি হইয়ে ইউসুফ আলাইহিস যখন রাষ্ট্রের প্রতিনিধি হইয়ে ক্ষমতাধর গ্রহণ করল, রাষ্ট্রের যখন ইউসুফ আলাইহিস ক্ষমতা গ্রহণ করল, ইউসুফ আলাইহিস হদে আয় কোনোদিন রাষ্ট্রের ক্ষমতার দায়িত্ব ফোনের ফর লইনে আয় কোনোদিন ফেট বরিয়নে খানা পর্যন্ত না হাই সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন ফুসার করা গিয়ে ওহু আলা খাজাইনিল আরদ, ও ইউসুফ পয়গম্বর, তোমার রাষ্ট্রের ক্ষমতা তোমার, তুমি প্রধানমন্ত্রী, তুমি নেতা, কিন্তু জমিনের মধ্যে সমস্ত জিন অনর কারখানাওয়ালা আছে বেগিন তোমার অধীনে চলে। মন চাইলে তোমার তুমি যেন মন হেন তুমি ব্যবহার করি পারিবা। শৈলর গুদাম, তেলর গুদাম, টিয়া ফুসার গুদাম বেগিন তোমার অতম মধ্যে তোমার ক্ষমতা লই এনে পৃথিবী চলে। সুতরাং তুই কিল্লাই আদা ফিড়ি হানা কোনোদিন ফেট বরিয়ন পর্যন্ত ক্ষমতা গ্রহণ করানোর পরে হানা পর্যন্ত ন লাম্মা সুইলা আনজালিকা। এ সম্বন্ধে যখন ইউসুফ আলাইহিস তুমি ফুসার করা গিয়ে ইউসুফ আলাইহিস হদে ইন্নী আখাফুল্লাহু আন আসবা, একমাত্র আয় আল্লাহর বইয়ে ক্ষমতা গ্রহণ করানোর পরে দিল কোনোদিন আই ফেট ভরি হানা না হাই সুবহানাল্লাহ। যেহেতু আয় এলাকার শাসক, আয় একজন ক্ষমতাধর, আয় একজন প্রেসিডেন্ট, আয় যদি যেমন ইচ্ছা তেমন হাই, আয় যেমন মনে হয় তেমন হাইতে পারি। আয় ইউসুফ আলাইহিস যদি যেমন মনে হয় তেমন হাই। এলাকা গ্রামন সারা বাংলার জমিনের যেদু নার ক্ষমতার দখলের ভিতরে মানুষ আছে, ব্যাগ গুণের ভিতরে একজন মানুষও যদি আদা ফিড়ি হাত ধইলে একজন মানুষের গরম মধ্যে খাইবাল্লা চল নাই, তাকিবাল্লা ঘর নাই, বসত বাড়ি নাই, টিয়া ফিসাল হস্তফার কোন ব্যাগ গুণের দায়িত্ব আয় একজন ক্ষমতাধর ব্যক্তি আমি ইউসুফ হতুন। আয় যদি ফেট বরিও না খানা হাই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি হুসার করে ইউসুফ পয়গম্বর, আয় তোমার রাষ্ট্র ক্ষমতার আসনের মধ্যে বুয়াইলাম, তোমার সমস্ত বাইল দুশ্মনী গরিয়নে ওই যে খেনানোর গর্তর ভিতরে ফেলাই দিল। ও ইউসুফ পয়গম্বর, খেনানোর গর্ততুন আমি আল্লাহ দয়া করি মায়া করিও না, তোমারে রক্ষা করিও না। আই তোমারে কনর ক্ষমতার আসনের মধ্যে গ্রহণ করাইলাম, আই তোমারে ক্ষমতাধর বানাইলাম। ও ইউসুফ পয়গম্বর, তোমার রাষ্ট্রের অধীনে যেদুন মানুষ হল আছে ব্যাগ গুণর খানাফিনার দায়িত্ব তোমার তুন আছিল, কিন্তু তুমি যে যেন মনে হেন ব্যবহার করিও, যেন মনে হেন হাইয় উগ্গা মানুষ ওয়াইসা আসলে ওই মরুভূমি পাহাড়ের ভিতরে কিয়েসেও কি আল্লাহ ওয়াইসা আছিল তুই আন জবাব দিহি গর। আই একমাত্র ইন্নী আখাফু আন আসবা, আই আল্লাহর ডরে একমাত্র ক্ষমতা গ্রহণ করানোর পরে দিল আই ফেট ভরে হানা না হাই সুবহানাল্লাহ। বর্তমান সমাজের যারা, বর্তমান ইউনিয়নের যারা, বর্তমান উপজেলার যারা উপজেলা চেয়ারম্যান আছে, বর্তমান জেলার যারা অনার চেয়ারম্যান মেম্বার মন্ত্রীল আছে, ও মুসলমান বাইল বন্ধুল মুরব্বীল আনায় তারা তুন কেন আমানতদারিতে আছে। সরকারের পক্ষ তুন বাজেট দিয়ে দে 3 কোটি টিয়া, ইতারা তনর ইউনো তেলে আগাগোড়াতুন আইতে আইতে এডে পর্যন্ত আসে 1.5 কোটি টিয়া, 1.5 কোটি টিয়া আয়নের পরে মারে দিয়ে 1 কোটি টিয়া, আধা কোটি টিয়া রডর ভিতরে বাস দিও না হাসান করে দিয়ে, গাড়ি ন যাইবার আগে মানুষ যাইবার মধ্যে এলান দিও না ভরে গিয়ে গই কেন আমানত দে উঠছ। হদেব চেয়ারম্যান হদেব বিজিডির নাম দ হদে তলি লেখো আগে আর জামাইও লেখো, আজ জামাইর তালতো ভাই, ফুতো ভাই, জাড়াতো ভাই, বড় ভাই, স্বাস্থ্য ভাই, দুলা ভাই, হালতো ভাই উন লেখো আগে বাঁচিলে ইয়ার পরে উন লেখো। বর্তমান আমানতদারিতার হতা হই দিয়া
ইনি এটা নচলে অনেককে থেকে চলে হয় দেড়িয়ার ঠিক আছে ন বুঝন এটা তারা ক্ষমতা আছেই তারা ঠিক আছে। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল হযরত ইউসুফ আলাইহিস সালাম হদায় ক্ষমতা গ্রহণ করানোর পরেতে লই ইউসুফ পয়গম্বর কোনোদিন খানা পর্যন্ত পেট পড়িও না হাই। যেহেতু মরুভূমি জঙ্গলের ভিতরে একজন মানুষ যদি আধা ফিরি তাকে দইলে থাকিবার লাগে মাফাত দইলে সুবেল্লাই অনর ফুয়াশা যদি খানার অভাবে যদি মারা যাত দইলে কিয়ামতর মারত আমি ইউসুফ পয়গম্বর তোর জবাব দিয়া ফুরিব এতল্লাই আমি ইউসুফ পয়গম্বর অনর ক্ষমতা গ্রহণ করানোর পরেতে লই কোনোদিন পেট ভরি খানাও না হাই। সুবহানাল্লাহ। এখন আইন মুসলমান আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন কেন আমানতদারিতে আসিল। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল হাদিস মধ্যে শুনেন ওয়াল্লাহি ইন্নী লামিনুন ফিস সামা ওয়া আমিনুন ফিল আরদ। আল্লাহর পয়গম্বরের বলে হইব দে ও পয়গম্বর তুমি দুনিয়ার জমিনত যেমন আমানতদার আমার আকাশ আসমানম মাজ্জ তেমন আমানতদার। তুই নবী জমিনত যেরিমা আমানতদার আকাশম মাজ্জ এরিমা আমানতদার। সমস্ত পয়গম্বর ব্যাগ গুণ হইয়া দে ইন্নী লাকুম রাসূলুন আমিন আয় আমানতদার। আর নবীরে আমানতদার হদ দে মক্কার জমিনর কাফেরল হদ দে হাজা মুহাম্মাদানিল আমিন মুহাম্মদ হইয়ে দে একজন আমানতদার ব্যক্তি। সুবহানাল্লাহ। আবু জেহিল্লা হদ দে রসুল আমানতদার। আবু জেহিল্লাইও হদ দে মুহাম্মদ একজন আমানতদার ব্যক্তি। মক্কার জমিনের যারা বড় বড় কাফেরল আছিল কাফেরলর যারা বড় বড় লিডারল আছিল ইতারও হদ দে মুহাম্মদ একজন আমানতদার। সমস্ত পয়গম্বর হলে যার যার বতে তেতে হদ দে ইন্নী লাকুম রাসূলুন আমিন আয় আমানতদার। আর রসুল সম্পর্কে কাফের হল হদ দে মুহাম্মদ একজন আমানতদার ব্যক্তি। সুবহানাল্লাহ। যখন বলে হাজর আসওয়াদ পাথর আছিল ওই হাজর আসওয়াদ পাথর লই যখন দুই দলের ভিতরে হজিয়ে হইল পচা দইল এবার দুনি দলে সিদ্ধান্ত লইল যে আগামী হালিয়া সকালবেলা কাবা শরীফের ভিতরে সর্বপ্রথম যে প্রবেশ করিব ইবাই এই হাজরে আসওয়াদের বিচার গান করে দিব। এরপর দিন সকালবেলা সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মাঝে বলে ঢুকে দেখে দে উভয় পক্ষ মুহাম্মদ ঢুকে মোহাম্মদ দুকনের ফোয়ারে ফোয়ারে উভয় পক্ষর কাফের হল হদ দে হাজা মুহাম্মাদানিল আমিন মুহাম্মদ যেহেতু একজন আমানতদার ব্যক্তি সুতরাং মুহাম্মদের জেরিম হইব আরা এভাবে মানি লইম। সুবহানাল্লাহ। মুহাম্মদ যেহেতু একজন আমানতদারিতে আছে আমানতদার ব্যক্তি আমানতের খেয়ানত নগরে সুতরাং মুহাম্মদের জেরিমে সিদ্ধান্ত লইবে আরা উভয় পক্ষর কাফের হলে আরা কি লইবে মানি। সুতরাং ভাইল বন্ধুল মুরব্বিয়ল আমানতর গুরুত্ব কেমন ভালো করে খেয়াল করুন। ৬ষ্ঠ নম্বরের আমানতদারিতা সাহাবায়ে কেরামল আমানতর সিফাত আছিল। শুধু সাহাবায়ে কেরাম নয় একজন সাহাবী সম্পর্কে আমার পয়গম্বরে ঘোষণা দে লিকুল্লি উম্মাতিন আমিনুন সমস্ত উম্মতর ভিতরে একজন আমানতদার থাকে ও আমিনুন হাজিহিল উম্মা আর উম্মতর ভিতরে একজন আমানতদার ব্যক্তি হয়ে দে আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। লিকুল্লি উম্মাতিন আমিনুন সমস্ত কওমের মধ্যে একজন আমানতদার ব্যক্তি থাকে। আমার পয়গম্বর হদে ওয়া আমিনুন হাদিহিল উম্মা আর উম্মতের ভিতরে আমানতদার ব্যক্তি হয়ে দে আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলত হযরত ওমর যখন খলিফা শামর গভর্নর আছিল যে বলে আবু উবাইদা ইবনুল জাররাহ একদিন বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা না ওমর ইবনুল খাত্তাব কদিমা শাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন শাম দেশের মধ্যে গিয়ে দে আবু উবাইদা ইবনুল জাররাহ যেহেতু শামর গভর্নর প্রেসিডেন্ট এবার পরিস্থিতি জ্ঞান পর্যবেক্ষণ করিবার লাই হযরত ওমর শামত গিয়ে
এবার বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শামত যাওয়ার পরে যারা নেতা কেতাল আছে ব্যাগিনে মিলিয়ন হযরত ওমরলৈ দেখা গইল, প্রেসিডেন্টলৈ দেখা গইল। ইতারা তুন হুসার করে তোমার গভর্নর হরে সদা আছে খবর দি হতা হইতে নহইতে আবু উবাইদা ইবনুল জাররাহ উপস্থিত হইয়ে এবার বলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুন হুসার করে দে, ও আবু উবাইদা তোমার খবর কি? তোমার রাষ্ট্র ক্যান্সলের তোমার খবরে কি? চলো চাই আত তো একটা তোমার ঘর যাইতে মনে হয় একটা তোমার ঘর গান পরিদর্শন করজম। হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে জনের ফর বলে দেখে দে আবু উবাইদার ঘর আল্লাহু আকবার বাঙাচুরা চূর্ণ বিচূর্ণ একখান চাদর বদর এরিমা একখান ঘর দেখা যার। ঘরের ভিতর হযরত ওমর ঢুকনের পরে হযরত ওমর হদ্দা আইনা মাতাউকা, ও আবু উবাইদা তুই তো একজন শামর প্রেসিডেন্ট, তুই তো একজন শামর গভর্নর, তুই তো একজন প্রধানমন্ত্রী এই রাষ্ট্রর এই এলাকার। সুতরাং আইনা মাতাউকা তোমার চেয়ার হড়ে, তোমার কুরসি হড়ে, তোমার হাট হড়ে, তোমার ফার্নিচার হড়ে, এটা তো কিছু দেখানো যার। তোমার এ সমস্ত ফার্নিচার টার্নিচারিন হড়ে আইনা মাতাউকা, তোমার হাট পালং হড়ে ববিল্লা চেয়ার হড়ে। এ হতা হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হদ্দা উবাইদা আত ফেরম মধ্যে কি দেয় কি আল্লাহ কিছু খানার ব্যবস্থা করো। আবু উবাইদা ইবনুল জাররাহ খানা আনি দিতে বলে অল্প ছোটো ছোটো তিন্ন বলে রুটির তিন্ন রুটি আনি দিয়ে একদম ছোটো ছোটো তিন্ন রুটি আনি দিয়ে আনি দনের ফুয়ারে হযরত ওমর যখন বলে তিন্নরে তিন দিকে তখনর পরে ফাবাকা ওমর দেখে দে উমরের সগতুন বলে জজ্জারে সুগুর পানি যার গই সুবহানাল্লাহ। শামর একজন প্রেসিডেন্ট, শামর একজন গভর্নর, তার গরম মধ্যে খানা আনি দিতে আল্লাহু আকবার ছোটো ছোটো রুটি তিন্ন রুটি। শামর একজন প্রেসিডেন্টের গরম মধ্যে ছোটো ছোটো তিন্ন রুটি। আর যারা বর্তমান যারা প্রেসিডেন্ট এমপি মন্ত্রী আছে ইতারার হাড়ত তলো ফাজা দে তেলর বস্তা ন তখন করোনার রক্তর মধ্যে যারা ক্ষমতা আছে 17 বছর পর্যন্ত ইতারার হাড়ত তলো কি তেল তেল গলাইছে দে এর তেলরে কি বানাইয়া দে হাত বানাই দেয় গুঞ্জার দে। আর বর্তমানের প্রেসিডেন্ট হলো তো ফাজা দে তেলর কনি টিয়ার বস্তা। আর শামর প্রেসিডেন্ট আবু উবাইদা ইবনুল জাররাহ তুন ফায়েদে তিন মাত্র হাইবাল্লাই গুড়া গুড়া রুটি। হযরত ওমর দেখনের পরে বলে সগুতুন ফানে গিয়ে গই। এবার হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক মারিয়ানো হদ ও আবু উবাইদা কুল্লু উম্মাতিন আমিনুন, সমস্ত উম্মতের মধ্যে একজন আমানতদার ব্যক্তি থাকে। আয় ঘোষণা দিতে ও আমিনুন হাজিহিল উম্মা আবু উবাইদা ইবনুল জাররাহ। আর উম্মতের ভিতরে একজন আমানতদার ব্যক্তি আছে, ইবাও এদে আবু উবাইদা ইবনুল জাররাহ সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ এরিম্মা আমানতদারি দাগান রক্ষা করানোর কারণে হদিন ফজিলতে জানন না। ও মুসলমান বাইল বন্ধুবল মুরব্বী আর বলে বলে খেয়াল করন। হজরতে এবার আয়ন যারা অনর সাহাবা একরাম গেল গই যুগর যারা বড় বড় এত ওলামা একরাম অল আছিল আর দিকে মলইন আর হলো সদর বদর মলইন যারা যুগর আগে শ্রেষ্ঠ ওলামা একরাম অল আছিল বুজুর্গ হল আছিল সলফেসানহীন আছিল ইতারাতুন আমানতদারে দেখেন তারার সিফত আছিল। সন্নায় মুসলমান কিতাবের মধ্যে কত সুন্দর ঘটনা বয়ান করেন। আল্লাহু আকবার। হাসান ইবনে আরফা ইবাই বয়ান করেন দে হাসান ইবনে আরফা হদ দে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আরে হইয়ে দে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ওই যে শামের মধ্যে বলে ঘোরাফেরা করেন, শামের মধ্যে চলাফেরা করতে করতে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তোকে কলমের প্রয়োজন হইয়ে ফাঁসটিকা হতুন কলম নাই সঠিকা ইনাতে এর জমানত ফটি আসিলেন তো আল্লাহ জানি 60 টাকা বেছিলেন এত হইতো এখানা রহমত কুরিও পাইতো ভালো লাগেন সম্ভবত এরিমা আসিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তুন উগা কলমের প্রয়োজন হইয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি একখান দোয়ানতুন বলে কলম উদার লইয়ে কলম মালে হাসরমা গরমের পরে হঠাৎ করে কলম মা বেকিয়ালে অনর বেকর ভিতরে ঢুকাই ফেলে
আইতে আইতে অনর মার একখান জায়গা আছে শামতুন, প্রায় 1000 বছর, হাজার হাজার মাইল দূরে শামতুন মার একখান জায়গা আছে। এটা এগিয়ে আয়নের পরে যখন বিশ্রাম লইয়ে বেকুলিয়ে না সাথে হঠাৎ করে কলম্মা দেখনের ফোয়ারে ফোয়ারে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই ফারাজাতু ইলা শাম, হাজার হাজার মাইল ফারেদি ওই যে আস্তওয়ানা সারেনার হলম ফেরক দিবাল্লাই সামরিককে আবার রওনা দিয়ে সুবহানাল্লাহ। কেন মানতার চিন্তা করে সোনিয়া হলম সারেন না হলম এবার বুলে তাই গিয়ে দি এবার ফেরক দিবাল্লাই আবার হাজার হাজার মাইল ফারেদি হড়ে গিয়ে দে শামত। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই শামত জনের পরে এই হলম্মা ফেরক দিও না আগিয়ে গই লোফ আকবর হযরত আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি ইবাই বলে স্বপ্ন দেখে দে, হঠাৎ করে স্বপ্ন দেখে দে বলে আর রাতিয়া স্বপ্ন দেখে দে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ওয়াকিফান আলা বাবিল জান্নাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইলে জান্নাতের দরজার সামনে দেখা যার সুবহানাল্লাহ। হন স্বপ্ন দেখে দেয়া হযরতে আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি স্বপ্ন দেখে দে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ওয়াকিফান আলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে অপেক্ষা করে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তুন জান্নাতের দরজার সামনে যখন বলে তিয়ার দেখে হঠাৎ দেখে দে বিয়াদিহি মিফতাহুন, আতম্মাদে বলে সাবি দেখা যার। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আতম্মাদে সাবি দেখা যার। এবার বলে হযরত আব্বাস ইবনে আন-নাসাফি মুহাম্মদ আন-নাসাফি ফুসার করে দে ও আব্দুল্লাহ বিন মুবারক তোমার আতম্মাজে দেখা যার দিবে কি হদিবে সাবি, হদিবে কি সাবি। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি হদ মিফতাহুল জান্নাহ, ইবয়েদে জান্নাতের সাবি সুবহানাল্লাহ। এবার বলে আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি আবার ফুসার করতে বলে তুই জান্নাতের সাবির হত্য ফাইলা তোমার হনে দিয়ে দে। এবার বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হদ দে দাফাহু ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে অল্প সময় লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দান করি গে সুবহানাল্লাহ।